আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো সবাই কিন্তু স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখো। পিঙ্কিস অফিসিয়াল ব্লগ চ্যানেলের তরফ থেকে একটা নতুন ভিডিও, ঠিক আছে? তো চলো, দেখতে পাচ্ছ বাইরে দুটো বলতে পারো মানে বদমাশ বাচ্চা বসে আছে। তো এই যে হচ্ছে আমার বাবান, আর ও হচ্ছে আমাদের পাশের কোয়ার্টারের বাচ্চাটা। তো এর মা হচ্ছে অ্যাডমিট আছে কালকে থেকে, তাই আমার কাছে আছেও। তো দুজনকে রেডি টেডি করে টিফিন বানিয়ে একটু পড়াতে বসেছিলাম। পড়ানো হয়ে গেছে, এখন বাবানরা চলে যাবে স্কুলে। তো স্কুল বাস এখনও আসেনি, তাই আমরা পার্কে বসে আছি। দেখতে পাচ্ছ আমাদের আর্মি কোয়ার্টারের ভিতরটা কীরকম কোয়ার্টারটা কীরকম কী সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আজকে শেয়ার করছি। আবার গিয়ে তো অনেকটা কাজ করতে হবে, বাড়ির কাজকর্ম জানো, মহিলাদের আর কি কাজ বলো। এই সকাল উঠে সেম প্রসেস, সেম কাজ, তার মধ্যেও একটু ইউনিক টুইস্ট কিছু কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। তো যাই হোক বন্ধুরা, তো চলো আগে বাস আসুক, ততক্ষণ পর্যন্ত একটু আড্ডা দেওয়া যাক। ওরাও খেলা করছে, আমরাও একটু বসে এনজয় করি সকালে, মানে দৃশ্যটা ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থেকো। বন্ধুরা, বাবান স্কুলে চলে গেছে। ফৌজিবাবু তো জানো সকাল সকাল 4:30টার দিকে চলে যায় ডিউটিতে। আর এইদিকে দেখতে পাচ্ছ পুঁই শাক, এত পাতলা পাতলা পুঁই শাক দেখো। মানে এই শাকগুলো যে এখানে রাঁচিতেও হয় আমি জানি না, মানে আমার বাড়ি থেকে বীজ এনেছিলাম, ওটাই লাগিয়েছিলাম। তো এত পাতলা পাতলা হয়েছে দেখো। তবুও এগুলো আমি আজকে সর্ষে বাটা দিয়ে করবো, ভালো লাগে যেহেতু, তাই জন্য এই যে দেখতে পাচ্ছ এগুলো কেটে নিব পরে। তার আগে চলো ঘরের কাজকর্ম করে নিই, যেহেতু বাবান চলে গেছে এখন একটু ফ্রি আছি, তো কাজকর্মগুলো জলদি জলদি করে নিই। সো বন্ধুরা, তারপরে কিন্তু এদিকে আমি চলে আসলাম সোজাসুজি কাজকর্মের দিকে। তোমাদের যেরকমটা আমি এখনই বলেছিলাম, তো ফৌজিবাবু আসবে ঠিক সময় মতো। আর কি ব্যাপার না ব্যাপার তোমরা তো নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝে গেছো, সেটাও তোমাদের সঙ্গে ক্লিয়ার করব আমি। কারণ ক্লিয়ার না করলে তো আর হবে না, তোমরা ভাববে যে দিদি এটা কি থাম্বনেল দিয়েছো, কি ভিডিও করেছো। তো সেটাও তোমাদের সঙ্গে আমি ক্লিয়ারলিটি করব। তো তার আগে চলো কাজকর্মগুলো করে নিই। আর আজকের ব্লগটা হয়েছে এরকম বন্ধুরা, দুপুরের যে মিডিল টাইমটা আছে সেটার মধ্যে আমি আর মানে 2:30-3টার পরে আর শ্যুট করতে পারিনি। তো তার জন্য সরি বন্ধুরা। তো সকালবেলা উঠে দেখো বিছানাটা আমি করে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত বাবান থাকবে ততক্ষণ তো হই হুল্লো বাড়িতে হয়, মানে কোয়ার্টার হয়, তাই জন্য কিন্তু আমি ঠিকমতো কাজকর্ম করে উঠতে পারিনি। আমাদের মাদের তো এটাই সমস্যা, তাই না? বাচ্চাকে আগে রেডি ফেডি করে স্কুলে পাঠিয়ে দেন, তারপরে কিন্তু আমরা কাজকর্মে লেগে যাই। তো আমি তো এভাবে করি, জানি না সবাই কীভাবে করো তোমরা যারা যারা মা আছো। তো দেখো বিছানা টিছানা করে নিয়েছি, এখন ঘরটা ভালো করে টেবিলটা করে নেবো। কারণ হলো টেবিলটা প্রচণ্ড নোংরা করে রাখে বাবান। প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখে থাকো আমার টেবিলটা কন্টিনিউ ডেলি দিন কিন্তু পরিষ্কার করতে হয়। কারণ হচ্ছে ও প্রত্যেকটা দিন এত নোংরা করে রাখে, কি করার আছে, আর কিচ্ছু করার নেই। তাই জন্য ভালো মতো করে কাজ করে নিই। ওকে তো বকে বকেও আর লাভ নেই, যতই বলি ভালো মতো করে রাখ বাবান, ভালো মতো করে এটা কর, তাও ওরকমটাই হয়ে যাচ্ছে। তো আজকে তোমাদের আমি বলতে বলতে দেখো টেবিলটা পরিষ্কার হয়ে গেল আর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে একটা কাহিনী আজকে আমি শেয়ার করবো বন্ধুরা, অবশ্যই কিন্তু স্কিপ না করে সবাই দেখবে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে পিঙ্কিস অফিসিয়াল ব্লগে। আজকে আমি তোমাদের বলতে চাই বন্ধুরা, এই যুগে কেউ কারো আপন না। আজকে অনেকজন আছে কোয়ার্টারে আমাদের, সবাই চাকরি করছে, কিন্তু কেউ কিন্তু ফ্যামিলি নিয়ে আসেনি, সবাই নিজের মনে করো হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা নিয়ে এসেছি। তো এরকম একটা ব্যাপার। তো দেখো কাজ হয়ে গেছে ঘরের, তারপর আমি এসে পড়লাম বাইরের দিকটায়। তো আজকে একটা সন্ধ্যার দিকে এরকম ঘটনা হয়েছে, এক দিদিকে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হয়েছে পাশের কোয়ার্টারে। ও প্রথম প্রেগনেন্সি ছিল, ওকে নিয়ে কেউ মানে মানে দৌড়ানো মানে কি হসপিটালে দেখানো, ও এতটা প্রথম এসেছে কোয়ার্টারে, ও কিচ্ছু জানে না বোঝে না। তো সেটাই বলার ছিল তোমাদেরকে বন্ধুরা, যে কারো হেল্প করলে কোনোদিনও কেউ ছোটো বড়ো হয়ে যায় না। মুশকিলে তোমরা বান্ধবী হয়েছে, তো মুশকিলেই বান্ধবী হও, ঢং করে বান্ধবী দেখিয়ে কোনো লাভ নেই। তো বন্ধুরা ডাইরেক্ট রাতেই এসে পড়লাম। দেখো আর শ্যুট করতে পারিনি। এই যে নার্সিংহোমে আমি এসে পড়েছি, আমাকে দেখতেই পারছো তোমরা। তো এখানে এসে কিন্তু তোমরা ভাবছো যে আমার বেবি হয়েছে কি না, তো তোমাদের তো এটা ক্লিয়ার করেই দিলাম যে আমার পাশে যে দিদি ছিল তার বাচ্চা হবে। এই যে দিদিটা দেখতে পাচ্ছ তোমরা, তো এ অনেকটা মানে ভয়াবহ ছিল। তো ও দেখো অনেকটা টেনশন, কান্না করছিল। তো ওকে নিয়ে আমি রাতের দিকে এসে পড়েছিলাম 9:30-10টার দিকে, ওকে অ্যাডমিট করে দিয়েছি। কারণ এখন ওর পেন ওঠে না, কিচ্ছু নাই। তো ওর প্রচণ্ড ক্রিটিক্যাল কেস, বাচ্চা পুরো উল্টো হয়ে গেছিলো, যার কারণে মানে সমস্যাটা হয়েছে ট্রেনে জার্নি করার ক্ষেত্রে। তাই বলছি প্রেগনেন্ট লেডিরা বেশি করে জার্নি করো না, ডক্টরও নিষেধ করেছিল। তো যাই হোক, ডক্টর এই বিষয়ে বলেছে যে জার্নি করাটা ঠিক হয়নি, যেহেতু 9th month এসে পড়েছিল। তো তারপরে অ্যাডমিট করে আমি বাড়ি এসে পড়েছিলাম। তারপরের দিন সকালবেলা আবার গিয়েছি, দেখো ফাইনালি বেবি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা আবার কেউ ভেবো না যে এটা আমার বেবি। তো যাই হোক, থাম্বনেল তো সবাই ক্রিয়েট করে, তাই একটু আমিও করেছি। তো আমারও এরকম সবাই দোয়া করবে, আল্লাহ যেন দোয়া করে
করো, আমার আল্লাহর কাছে দোয়া করো আমার জন্য, যেন আমি ভালো কিছু আমারও হাতে এসে পড়ে। তো টাটা বাই বাই বন্ধুরা, কেমন হয়েছে বাবুটা অবশ্যই দেখাবে। টাটা বাই বাই।